মজার ব্যাপার হচ্ছে যে এবার যে সিনেমা হচ্ছে যদি বলি যে ঠিক আছে প্রতিযোগিতা নাই বলতে পারি, কোথাও যেন একটা সূক্ষ্ম প্রতিযোগিতা রয়ে গেছে। একটা আমাদেরকে প্রথম এর আগে যদি যদি বলি আমাদের যে সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করলেন, এবার রাজকেও কিন্তু আমাদের যে প্রথম সারির সবচেয়ে ভালো অভিনেতাদের একজন, তো তার সাথেও এখানে অভিনয় করলেন। কিন্তু এবার প্রথমবার যার সাথে সিলেটে যার হাত ধরে এবার যার সাথে আপনি অভিনয় করলেন সেই এখন আপনার প্রতিপক্ষ শাকিব খান। তো এই যে দর্শক টানার প্রতিযোগিতায় কিন্তু দুটোই আমরা যদি বলতে আমরা বলতে পারবো না যে এ এগিয়ে বা এ এগিয়ে। হ্যাঁ, কাউকে আমরা বলতে পারছি না যে এ হচ্ছে এগিয়ে আছে। তো দুটো সিনেমাই কিন্তু দর্শক দেখছে, অর্থাৎ কোথাও কি একটা সূক্ষ্ম প্রতিযোগিতা মনে হচ্ছে? না 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 ভাইয়া, আমার কাছে একদমই মানে প্রতিযোগিতার ব্যাপারটা আমি মনে করি যে এই যে ভিন্ন ভিন্ন সিনেমা আসছে, এটা অ্যাকচুয়ালি আমাদের আর্টিস্টের জন্য, ডিরেক্টরদের জন্য একটা হেলদি ব্যাপার যে আমাদের এত ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা আসছে, যে দর্শক একটা ভ্যারাইটি অফ সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। এবং প্রতিযোগিতার যেটা ব্যাপার যে হয়তো বাহির থেকে দেখে মনে হতে পারে যে একটা প্রতিযোগিতা চলছে, বাট আমি কখনোই এটা ফিল করি না। আমার কাছে মনে হয় যে আমি অবভিয়াসলি চাইবো যে শাকিব ভাইয়ার কাজ প্রিন্স অলরেডি দর্শক ভীষণ পছন্দ করেছে এবং সেটা যেন আরও আরও অনেক অনেক মানে দূরে যাক, আরও ভালো করুক, আরও ভালো করুক। এবং প্রত্যেকটা সিনেমার প্রতি আমার সেই মানে বেস্ট উইশেসটা থাকবে। এবং কম্পিটিশনের ব্যাপারটা আমি কখনোই মনে করি না, কারণ আমার মনে হয় আমার কাজ বা আমাদের কাজ আমরা যদি ডেডিকেশন অনেস্টি দিয়ে করি সেটা অডিয়েন্সের কাছে পৌঁছবে। আপনার অভিনয় কি শাকিব খান দেখেছে? এটা তো এখনো বলতে পারছি না, উনি মানে বর্ণলতা এক্সপ্রেস ওনার এখনো দেখা হয়েছে কিনা সেটা এখনো বলতে পারছি না। আপনার সাথে কি কথা হয়েছে? বর্ণলতা এক্সপ্রেস নিয়ে কথা হয়েছে, হ্যাঁ। উনি আমাকে জিজ্ঞেস করেছে যে কেমন লেগেছে কাজটা করতে, এবং সেটা নিয়ে কথা হয়েছে। আগামীতে মানে একটা ভালো কাজ দেওয়ার পর একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পরের কাজটা কি মানে কতটা চ্যালেঞ্জ মনে করছেন যে এই কাজটা আরও বেশি চ্যালেঞ্জ বর্ণলতা এক্সপ্রেস চাইতে? আমি আসলে ভাইয়া সবসময় যে যখন কাজ মানে একটা কাজ শেষ করি আমি অনেক চিন্তা করি যে পরের কাজটা কি হবে, কিভাবে করে করব। সো তাণ্ডবের নিশাতের পরে আমার একটা টেনশন ছিল যে পরবর্তী ছবিটা আমি কিভাবে মানে কিভাবে আমার 100%টা দিতে পারবো। সো বর্ণলতা এক্সপ্রেসের পরে এখন সেই টেনশনটা আছে যে এর পরের সিনেমাতে আসলে আমার ক্যারেক্টারটা দর্শক কিভাবে দেখবে। সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তবে সাবলা নূর বর্ণলতা এক্সপ্রেসের চিত্রা চরিত্রদের যেভাবে দর্শকের মন জয় করে নিয়েছে, দর্শকরা অভিভূত হয়েছে, মুগ্ধ হয়েছে। আগামীতে সাবলা নূর আরও ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দেবেন এবং বাংলা সিনেমা এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।